আমরা একটু এভাবে জানতে চাইছি যে আমরা জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি বা এই বিশেষায়িত শাখার কথা আমরা বিগত কয়েক বছর ধরে শুনছি এবং আগে কিন্তু এই সার্জারিটি খুব বেশি প্রচলিত ছিল না আমাদের দেশে। বর্তমানে আমাদের দেশে এই চিকিৎসার অ্যাভেলেবিলিটি বা সহজ প্রাপ্যতা বা মানুষ আসলে এই ধরনের সমস্যায় হলে কোথায় আসলে যাবেন সেই বিষয়ে আমাদেরকে একটু তথ্য দেবেন। একজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন, লাইনে আছেন, দর্শকের সাথে কথা বলে আসি। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শক আমরা শুনছি। আমি রায়হান। জি বলুন। আমি রায়হান বলছিলাম। আমার বয়স ৩৬। আমার হাঁটুতে অ্যাক্সিডেন্ট করে ভেঙে গেছিল সাইডে জয়েন্টে। জি। ওইটা আমি এখন অপারেশন করাইছি। করানোর পর এটা অর্ধেক ভাঁজ হয় আর পুরোপুরি ভাঁজ হয় না। এটা স্যারের কাছে জানতে চাচ্ছিলাম করণীয় কি? অপারেশন কতদিন আগে হয়েছে? অপারেশন করছি ৪ মাস। ৪ মাস। আচ্ছা, আর কিছু জিজ্ঞেস করার আছে? আপনাকে ধন্যবাদ দর্শক। এখন বেসিক্যালি যেটা হয় যে আমরা নি জয়েন্টে যদি কোনো সার্জারি করি, ভেঙে যাওয়ার কারণে যদি আমরা বিভিন্ন প্লেট লাগাই বা স্ক্রু দেই, এই ধরনের কোনো সার্জারি করার পরে অপারেশন করার পরপরই কিন্তু কিছু রিহ্যাবিলিটেশন প্রোটোকল শুরু করতে হয়, অর্থাৎ কিছু ব্যায়ামের মধ্য দিয়ে তাকে যেতে হয়। তো এই ব্যায়ামগুলো তাকে করতে হবে এবং 1.5 মাস পরে আমরা কিন্তু মানে ম্যাক্সিমাম 1.5 মাস, সম্ভব হলে তার আগেই আমরা নি বেন্ডিং এক্সারসাইজ অর্থাৎ হাঁটু ভাঁজ করার যে চেষ্টা ব্যায়াম সেটা শুরু করতে বলি। আমার ধারণা আমাদের এই ভাই কোনো কারণে হয়তো বা তার এই নি বেন্ডিং এক্সারসাইজটা করতে তার সময় লেগেছে, দেরি করে ফেলেছেন উনি, যার কারণে ওনার হাঁটু পুরোপুরি ভাঁজ হচ্ছে না। আমি বলবো ওনাকে অবশ্যই একজন ভালো ফিজিওথেরাপিস্টের মানে তত্ত্বাবধানে থেকে হাঁটু ভাঁজ করার যে ব্যায়াম সেটা উনি শিখে আসবেন, করবেন এবং নিজে বাড়িতে এটার প্রতি মনোযোগ দিবেন, খুব বেশি করে করবেন। তাহলেই তার উন্নতি হবে। এটা এক্সারসাইজ করেই এটার উন্নতি ওনাকে করতে হবে। এবং এই সমস্যাটির কথাই কিন্তু উনি বলেছেন যে হাঁটু ঠিকমতো বেন্ড হচ্ছে না। এইটাই যে আমরা আমাদের সাথে কিন্তু এই প্রোটোকল রিহ্যাবিলিটেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির আগে হোক পরে হোক আপনাকে কিন্তু ব্যায়ামের মধ্য দিয়ে যেতে হবে। ডাক্তার সাহেব যখন আপনাকে যতটুকু পা ভাঁজ করতে বলবেন, পারমিট করবেন, সেটা কিন্তু বাড়িতে বসে বসে আপনাকে এই কাজটা করতে হবে, না করলে তো হবে না। জি অবশ্যই। ওনার উত্তরটি নিশ্চয়ই পেয়ে গেছেন। আমরা যেটি জানতে চাইছিলাম যে অ্যাভেলেবিলিটি প্রশ্নটা এসেছিল। আমি তার আগে একটু হিপ জয়েন্টের সম্পর্কে দুটো কথা একটু ইনফরমেশন একটু দিতে চাই। সেটা হলো যে আমরা নি জয়েন্ট নিয়ে আলোচনা করলাম যে কখন কোন পরিস্থিতিতে আমরা অপারেশনে যাব বা কেন, ইন্ডিকেশন। তো হিপ জয়েন্টের ক্ষেত্রেও সবচেয়ে বেশি যেটা আমাদের দেশে কমন আমরা পাই সেটা হলো এভিএন, অ্যাভাসকুলার নেক্রোসিস অফ ফিমোরাল হেড। অর্থাৎ বিভিন্ন কারণে, সেটা আঘাতজনিত কারণ হতে পারে, বিভিন্ন ঔষধের সাইড ইফেক্টেও হতে পারে, স্টেরয়েড জাতীয় ওষুধের সাইড ইফেক্টেও এই বলটা নষ্ট হয়ে যায়। বলটা নষ্ট হয়ে গেলে তখন কিন্তু আমাদেরকে নি জয়েন্ট রিপ্লেসমেন্ট, হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট করতে হয়। এছাড়া বয়সজনিত কারণে যে ডিজেনারেটিভ অস্টিওআর্থ্রাইটিস সেটা হিপ জয়েন্টেও হতে পারে। তেমনিভাবে হিপ জয়েন্টে কিন্তু রিমাটয়েড আর্থ্রাইটিস হয়েও হিপ জয়েন্ট নষ্ট হতে পারে। পাশাপাশি টিউবারকুলোসিস বা কোনো ইনফেকশন যদি হয়, সেই ইনফেকশনের জন্যও কিন্তু জয়েন্ট নষ্ট হতে পারে। সেই ক্ষেত্রেও কিন্তু আমাকে জয়েন্ট রিপ্লেসমেন্টে, হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট বা নি জয়েন্ট রিপ্লেসমেন্টে যেতে হবে। এবার আপনার মূল যে প্রশ্নটা ছিল অ্যাভেলেবিলিটির কথা, আসলে এই জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারিকে বলা হয়েছে অপারেশন অফ সেঞ্চুরি, অর্থাৎ গত 1 শতাব্দীতে যত অপারেশন, নতুন নতুন অপারেশন তৈরি হয়েছে তার মধ্যে ইট ইজ দ্য বেস্ট। কারণ এই একটা অপারেশনের মাধ্যমে একটা শুয়ে থাকা পেশেন্ট, একটা ডিসেবল পেশেন্ট যে কিনা চলাফেরা করতে পারতো না, সে কিন্তু স্বাভাবিকভাবে চলাফেরা করতে সক্ষম হন। অতএব এবং আমাদের দেশে এটা আমরা অনেক দিন আগে থেকেই শুরু করেছি। বিভিন্ন কারণে কিছু বিভিন্ন ধরনের কিছু নেগেটিভ কিছু প্রচারণা হোক বা যে কোনো কারণেই হোক না কেন আমাদের কিছুটা সমস্যা হয়েছে, বাট গত 10 বছর থেকে মোটামুটি কিন্তু আমরা সক্ষমভাবে সাফল্যের সাথে কিন্তু আমরা জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি নিয়মিতভাবে করে আসতেছি। এবং আমি আমার বাংলাদেশের সমস্ত রোগীদেরকে আপনার মাধ্যমে, আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে, RTV-র এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই যে জয়েন্ট রিপ্লেসমেন্ট বা কোনো জয়েন্টের কোনো সমস্যা হলে আপনি একজন স্পেসিফিক খুঁজে বের করে নেবেন একজন জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জনকে, তার পরামর্শ নেবেন এবং তার সঠিক পরামর্শ মতে আপনি চিকিৎসাটা গ্রহণ করেন। তাহলে আমার মনে হয় যে আপনি উপকার পাবেন, আপনি ভালো থাকবেন। জি অবশ্যই। আপনি অত্যন্ত চমৎকারভাবে বলেছেন যে যদি এই ধরনের সার্জারির কারো প্রয়োজন হয় এবং সঠিকভাবে যদি সেই সার্জারিটি করা হয়, তাহলে তিনি যদি ডিসেবলড থাকেন, তিনি যদি খুব অসুবিধায় থাকেন, তার যদি চলাফেরা বা লাইফস্টাইল বিলম্বিত হতে থাকে, তাহলে তিনি অনেক উপকার পাবেন এবং সেটি আমাদের দেশেই খুব সফলভাবে সম্পন্ন হচ্ছে প্রতিনিয়ত। হ্যাঁ।